হ্যালো ফ্রেন্ডস, আজকেই ফার্স্ট আমি ব্লগ তৈরি করছি, মানে এটা লং ব্লগ। জানি না কতটা কি ভিউজ হবে কি না হবে, বাট আমি জাস্ট চেষ্টা করছি। 30 ডেজ চ্যালেঞ্জ নেব। পার ডে লং ভিডিও, মানে লং ব্লগ আপলোড করব। শর্ট ভিডিও অনেক আপলোড করেছি, বাট তেমন কোনো কিছু লাভ হচ্ছে না। অবভিয়াসলি ইউটিউবে আসা মানে সবাই যারা ভাবে যে টাকা ইনকাম করবো, ভিউজ বাড়াবো, সাবস্ক্রাইবার বাড়াবো, আমার সেটাই লক্ষ্য, যে সাবস্ক্রাইব, ভিউজ অ্যান্ড দেন মোর দেন মানি। জানি না কতটা কি হবে না হবে, তবু চেষ্টা করছি যে আজকে ভিডিও বানাবার, যে আজ থেকে লং ভিডিও ছাড়বো। ভিউজ আপাতত পরোয়া করছি না। তো 30 ডেজের চ্যালেঞ্জ নিচ্ছি। কতটা কী হবে না হবে কিচ্ছু জানি না। সের ওপর ডিপেন্ড করছে যে আমার ইউটিউব চ্যানেল থাকবে কি থাকবে না। যদি ঠিকঠাক থাকে তো কন্টিনিউ করব। তাহলে এখন থেকে স্টার্ট করছি। তো আপাতত আমি তো আগে সব শর্ট ভিডিও দেখিয়েছি আমাদের জমি চাষের বিষয়ে, তবুও আজকে কিছু কিছু ক্লিপ আমি অ্যাড করে দেবো। তো চলো শুরু করা যাক। ভিডিওটা একটু কাট করতে ছিল খানিক্ষণের জন্য, তো সেই খানিক্ষণের জন্য আমাদের একটু দেখিয়ে দিই যে আমাদের জমিতে আর কী কী চাষ হয়েছিল। সেটা আমি আগে দেখিয়েছিলাম, বাট আমি আবার দেখিয়ে দিই, কারণ এটা লং ভিডিও করবো বলেছি, তো একটু বাড়াতে তো হবেই। তো বেশি বকবক করে আর আশেপাশে কিছু দেখি, মোটামুটি আমি ভিডিওটাকে ওর মধ্যে 20 মিনিট তো রান, জানি না কত দিন হবে। তো সেটা দেখাইছে আজকে আমাদের চাষের কী অবস্থাটা। এই দুটো ঝিঙে দেখতে পাচ্ছেন যে হয়ে আছে, পিঁপড়েও বাড়ছে। তো আপাতত জানি না কেন এরকম হচ্ছে। শুনেছি চাষ করলে নাকি পিঁপড়ে পিঁপড়ে হয়, কিন্তু এতটা হয় ঠিক আমার জানা নেই। অ্যাকচুয়ালি আমাদের প্রথমবার তো এটা চাষ করা, তো সেই কারণের জন্যই হয়তো একটু অসুবিধা হচ্ছে চাষে। লাউ কুমড়ো সবই বসিয়েছি, এদিকে পেঁপে টেপেও আছে, তো ওটা আমি খানিকক্ষণ পর দেখাবো। এখন আপাতত এটাই, যে চাষগুলো ছোট্ট আমাদের একটা পুকুর, ওইদিকটাও পুঁই শাক গাছ, কুমড়ো গাছ হয়ে আছে। ঠিক আছে, এবার এটা আপাতত একটু বাইরের দিক করে আমি দেখাবো খানিকক্ষণের পর। তো জমির দিকে যাচ্ছি, গিয়ে দেখাই। লাইটটা পাখাটা আপাতত বন্ধ করি, চলুন একটু জমির দিকে যাই, গিয়ে দেখাই সে কী হয়ে আছে। এখান থেকে লাউ গাছও বসানো হয়েছে, চাষবাস চলছে এটা। বর্তমান আপাতত এটাই পরিস্থিতি, যে পোকা ফোকা লেগে 12টা বেজে গেছে। বাট কী সার দেবো না দেবো সেটাই আপাতত বুঝতে পারছি না। দেখতেই পাচ্ছেন যে জানলা অনুযায়ী আমাদের এটা হচ্ছে বরবটি গাছ। বরবটি গাছে পোকাও লেগে গেছে।
তো আপাতত এটাই যে গাছগুলো দেখালাম যে অবস্থা একটু 12টা বেজে গেছে। প্রথম দিকে ভালোই ফল টল পাচ্ছিলাম, কিন্তু আর এখন দেখতে পাচ্ছি পুরো 12টা বেজে গেছে। তো সেই 12টা বেজে যাওয়ার জন্যই এখন প্রচণ্ড অসুবিধা হচ্ছে। এখানে কুমড়ো ফুমড়ো সবই হয়েছে ঠিকঠাকভাবে, কুমড়ো লাউ। আপাতত বুঝতে পারা যাচ্ছে পরিস্থিতিটা যে কতটা খারাপ হয়ে আছে, মনটাও খারাপ। হঠাৎ করে ওয়েদারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। দেখিয়ে দিই ওয়েদারটা। পুরোপুরি চেঞ্জ। একটু আগে পুরো রোদ ছিল, এখন আর রোদ ফোদ নেই। জামা কাপড়গুলো একটু তুলে নিই, ঠিক আছে? ফের চলে এলাম, জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে। এখন আমাদের ছাদে কি বলে প্রচণ্ড লাউ হয়েছে, খুব লাউ হয়েছে, মোটামুটি সাইজের ছোটো ছোটোগুলো হচ্ছে। তাহলে আপনাদের সঙ্গে একবার আমি শেয়ার করিয়ে দিই। ছাদে লাউ গাছ, এই সেই লাউ গাছ যেগুলো অনেক কষ্ট করে তোলা হয়েছে। আর এই সেই লাউ, ঠিক আছে, অনেকগুলো হয়েছে। এইখানে 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 অনেকগুলো হয়েছে লাউ, ঠিক আছে। এখন এই হচ্ছে আমাদের ফুল গাছ। ছাদে বসে পড়লাম গরমে, হাওয়া ফাওয়া বেশ ভালো হচ্ছে। তো আপাতত এটাই দেখালাম।
যে হঠাৎ করে সকালবেলা এত রোদ ছিল, ঠিক আছে, হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে ওয়েদার। যদি বৃষ্টি হয় খুব ভালো হয়, মানে আকাশটার যে কী যে বোঝাই যাচ্ছে না। ফের পরিষ্কার হতে শুরু করেছে, মেঘ সব সরে সরে যাচ্ছে, মানে কী যে হচ্ছে না কিছু বোঝা যাচ্ছে না। আমি ভাবলাম হয়তো বৃষ্টি বৃষ্টি হবে, বৃষ্টি হলে একটু সুবিধা হতো আমাদের চাষের জন্য। জল অন্তত মোটর চালিয়ে জল দিই, কিছুটা অন্তত হলেও ইলেকট্রিকটা সাশ্রয় হতো, কিন্তু সেটা আর হলো না। আকাশটা ধীরে কেটে যাচ্ছে। ভাবলাম যে একটু বৃষ্টি বৃষ্টি হবে, খুব সুবিধা হতো। সে তখন থেকে আমি ছাদেই আছি, যখন আমি দেখালাম একটু আগে ভিডিওগুলো। অ্যাকচুয়ালি বসেই আছি যে বৃষ্টিটা, ভাবলাম যে বৃষ্টির সময় একটু ভিডিও করব, কিন্তু সেটা আর বোধহয় মনের আশা পূরণ হবে না আমার। এখন দেখা যাক, ছোটো ছোটো ক্লিপ করে আপনাদের আমি একসাথেই জুড়েই তবে করব। তাহলে দেখা যাক খানিক্ষণ পর কী হয়, আকাশে বুঝতে কেমন তা না থাকে সেই বুঝে আমি ভিডিও করছি আবার। কেমন বাবা, শোনা যাচ্ছে আকাশ চমকানো, শুনতে পাচ্ছেন কিনা জানি না। আকাশ ডাকছে ঠিকই, বাট পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার মায়ের চাষ করা ফুল গাছ লাগানো। তা বেশ ভালোই মা ফুল গাছ করে। এগুলো সবই আমি আর বাবা শুধু ওই সবজির দিকে একটু করে যাই, ব্যাস, এসব কিছু না। তাহলে একটু দেখা যাক খানিক পর পর কী হয়। গুড ইভিনিং ফ্রেন্ডস। দুপুর থেকেই ভেবেছিলাম যে আমি আকাশে যা মেঘ ফেক দেখে যে বৃষ্টি বৃষ্টি হবে, কিন্তু আদেও সেরকম কোনো কিছুই হলো না। এটা খুবই দুঃখ হলো যে এরকম কিছু হলো না। কারণ ভেবেছিলাম যে বৃষ্টি বৃষ্টি হলে একটু গাছে গাছে জল হয়েও যাবে, হয়তো রাতের দিকে হতে পারে। ঠিক আছে, এক মিনিট একটা জিনিস দেখাই। অবস্থা দেখে মনে হচ্ছে যে রাতের দিকে বৃষ্টি হতে পারে। বেশ ভালো লাগছে। হয়তো রাতের দিকে হবে, ঢালবে। রাতের দিকে যদি ঢালে তাহলে তো আর থোড়াই তো সম্ভব নয় আর ব্লগ করা, তো সেটাকে আমাকে তার পরের দিন থেকে কন্টিনিউ করতে হবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে হয়তো অনেক কিছু আওয়াজ পাওয়া যায়, তো পাচ্ছেন ঠিকই, বাট চেষ্টা করব আবার কাল থেকে নিত্য ব্লগ তৈরি করা। কারণ 30 দিনের জন্য চ্যালেঞ্জ নিয়েছি, সেটাকে পূরণ করতে হবে। বাট দূর থেকে আকাশটা কিন্তু দারুণ লাগছে। ভগবান কৃপায় যেন রাতে বৃষ্টি হয়, গাছপালা তাহলে জলও দিতে হবে না। তো আপাতত আমি ভাবছি এখানে ভিডিওটা স্টপ করে দেবো আজকের জন্য। আবার দেখা হবে কালকে। বাই।